আগামী ১৬ই জানুয়ারি পবিত্র শবে মেরাজের রাত। এই শবে মেরাজের রাত আসার পূর্বে সূরা ইখলাসের এই ৫টি আমল যদি কোনো মহিলা বেশি বেশি পরিমাণে করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস এমন একটি দামি সূরা, যেই সূরা পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। তাই প্রিয় দর্শক, এই শবে মেরাজের রাত আসার আগ পর্যন্ত সূরাতুল ইখলাসের এই ৫টি আমল যদি করতে পারি, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, হয়তোবা মৃত্যুর পর জান্নাত পেলেও পেতে পারি। তো আজকের ভিডিওটি প্রতিটি মুমিন মুসলমান নরনারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বরে যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ১০ পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ ২ বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ২০ পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ ৩ বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, কুরআনুল কারীম খতমের সওয়াব পেতে চান? যদি এই সওয়াব পেতে চান, তো অবশ্যই বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করুন। যদি একবার পাঠ করেন, ১০ পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব পাইবেন। যদি ২ বার পাঠ করেন, ২০ পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব পাইবেন। যদি ৩ বার পাঠ করেন, সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব পেয়ে যাইবেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তাই বলে কি আমরা কুরআনুল কারীম পাঠ করব না? প্রিয় দর্শক, কুরআনুল কারীম অবশ্যই পড়তে হবে, এটা শিখা প্রতিটি মুমিন মুসলমান নর নারীর জন্য ফরজ। এটা অবশ্যই পাঠ করতে হবে। শুনুন, নবীজি যখন মেরাজে গেলেন, তিনি একটি আযাবের নমুনা দেখলেন। তিনি দেখলেন, জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক জাহান্নামীদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এটা কোন ব্যক্তি? এটা কোন আযাবের নমুনা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার ওই সকল উম্মত হবে যারা দুনিয়াতে কুরআনুল কারীম শিখে আবার তারা ভুলে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করবেন। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি পরিমাণে কুরআনুল কারীম তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীম পাঠ করব এবং শিখব। আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা কুরআনুল কারীম শিখো, আল্লাহ তোমাদেরকে অনেক কল্যাণ দান করবেন। নবীজি বলেন, আলিফ লাম মিম,
নবীজি বলেন, আমি বলছি না এই তিনটি মিলে একটি হরফ, বরং আমি বলছি এই তিনটি মিলে আলাদা আলাদা তিনটি হরফ। যদি কোনো ব্যক্তি এই তিনটি হরফ পাঠ করে, আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে তাকে 10টি করে নেক দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলিফ পাঠ করলে 10 নেক, লাম পাঠ করলে 20 নেক, মিম পাঠ করলে আবারও 10 নেক, সর্বমোট 30 নেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই প্রতিটি হরফ, যে কোনো একটি হরফ পাঠ করে, প্রতিটি হরফের জন্য 10টি করে নেক আল্লাহ তাআলা তাদের আমলনামায় অবশ্যই দান করবেন। তাই আমরা বেশি বেশি পরিমাণে কোরআনুল কারীম পড়ার চেষ্টা করব। আর যখনই সুযোগ পাব, সূরাতুল ইখলাস যদি একবার পাঠ করি, আল্লাহ 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন। যদি 2 বার পাঠ করি, আল্লাহ তাআলা 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। যদি 3 বার পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন তো, যে আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন এবং আমার ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই শোনো, তোমাকে আমি একটি আমলের কথা বলছি। তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে এই আমলের বরকতে আল্লাহ তাআলা তোমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই ব্যক্তি এই আমল শুরু করলো। কিছুদিন পর দেখা গেল তার আর কোনো দারিদ্রতা ও অভাব রইল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখনই তোমাদের ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। আল্লাহ তোমাদের ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে মানুষের টাকা পয়সার প্রয়োজন একেবারে অতুলনীয়। প্রতিটি পদে পদে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে টাকা পয়সার প্রয়োজন পড়ে। আমরা যদি দারিদ্রতায় পড়ে থাকি, তাহলে এই আমল যদি করতে পারি, আল্লাহ আমাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। যখনই সুযোগ পাইব এই আমলটি করব, অর্থাৎ যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি কবুল করে নেয়, আমাদের ঘর থেকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেহেতু দারিদ্রতা মোচনের আমলের কথা বলছি, তাই আরেকটি আমল এই ফাঁকে বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করতে পারে, সে জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে অপর একজন সাহাবী বলতেছে, ভাইজান, তুমি যে এই যে যত টাকা ইনকাম করতেছো, সব টাকা তুমি ভেঙে ফেলতেছো, তোমার পরবর্তী প্রজন্মের জন্য তুমি কিছু রাইখা যাইবা না? তারা কিভাবে তাদের দিনাতিপাত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলে, ও ভাই শোনো, আমি আমার সন্তান সন্ততিদের বলে দিয়েছি যে তারা যেন প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে। তারা যদি এই আমল করতে পারে, আল্লাহ তাদেরকে কখনোই দারিদ্রতার সম্মুখীন করবে না। ও ভাই, তুমি কি শোনোনি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে,
আল্লাহ তাআলা কখনোই তাকে দারিদ্রতার সম্মুখীন করবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বেয়াদবি ক্ষমা করবেন, এই আমলটি একটু এই ফাঁকে বলে দিলাম। 3 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটিও অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাসকে যদি ভালোবাসতে পারো, তাহলে এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। নবীজির সামনে একজন সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটুকু যদি তুমি অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মহান মালিকের সেই জান্নাত। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাসকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবেন। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী নবীজির কাছে আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? শোনো, আজকের পর থেকে এটা আর কখনোই করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই সূরাকে আমি অনেক ভালোবাসি, আর এই জন্য এই সূরা আমি বেশি বেশি পরিমাণে তিলাওয়াত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই শোনো, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়ে থাকে, অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় মহান রব্বুল আলামিনের সেই জান্নাত। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করার চেষ্টা করব। চলুন একবার আমরা এটা একটু তিলাওয়াত করে হক আদায় করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। নবী বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 4 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ ওযুর পর 200 বার পাঠ করে, আল্লাহ তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন। সেই পুরস্কারগুলোর কথা শুনলে আপনি মনে মনে বলতে থাকবেন যে আজকের পর থেকে প্রতিদিন আমি এই আমলটি করব। চলুন জেনে নেই কোন সেই পুরস্কার। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত দামি আমল, তাই না? আল্লাহর রাগের 300 দরজা আল্লাহ তার জন্য বন্ধ করে দেন, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দেন। তখন তার কাছে শুধু অনবরত রহমত আসতেই থাকে। এছাড়াও রিজিকের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দেন।
তখন তার কাছে শুধু রিজিক আসতেই থাকে। রিজিক এমন একটি জিনিস, রিজিক সবাই পায়, বেঈমানও পায়, আবার মুসলমানও পায়। তবে রিজিকের মধ্যে তফাৎ আছে। শুনুন, ভালো রিজিক এক জিনিস, মন্দ রিজিক আরেক জিনিস। কেউ 5,000 টাকা দিয়ে সংসার চলে সুন্দর মতো, আবার কেউ লক্ষ টাকা দিয়েও সংসার চালাইতে পারে না। আল্লাহর রহমত যদি থাকে তাহলে সব সম্ভব, আল্লাহর রহমত যদি না থাকে কোনো কিছুই সম্ভব না। যদি কোনো ব্যক্তি অজুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দান করেন, তার 300টি রিজিকের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 70টি মহল দান করেন। প্রত্যেকটি মহলে থাকে 70,000 দরজা করে। আল্লাহু আকবার। এবার একটু ভাবুন তো যে জান্নাতটা কত সুবিশাল হবে। নবীজি বলেন, আমার একটা উম্মতকে, যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে, সেই উম্মতকে আল্লাহ যেই জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো, এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত বড় হবে সেই জান্নাত। নবী বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি। সে হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হবে, তার শরীরটা একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা, দীর্ঘ কতকাল তুমি জাহান্নামের আগুনে জ্বলেছ, যাও আজ তুমি জান্নাতে প্রবেশ করো। সে তখন জান্নাতে প্রবেশকালে দেখবে, তার কাছে মনে হইবে যে জান্নাতের দরজার মধ্যে এই একেবারে জান্নাত পরিপূর্ণ ফুলফিল হয়ে গেছে। সে তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি তো জান্নাতে যাইতে চাইতেছি, কিন্তু আমি জান্নাতে যাইতে পারতেছি না। আল্লাহ বলবেন, কেন? তখন সে বলবে, আল্লাহ, আমার কাছে মনে হইতেছে যে আপনার জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তখন বলবেন, বান্দা, তুমি কিছুই দেখো নাই। শোনো, আমি তোমাকে এমন একটা জান্নাত দান করলাম, যে জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো, এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তারপরে যেই পুরস্কার, সেই পুরস্কারটি হলো, যদি মৃত্যুর সময় আল্লাহ কবুল করে নেয়, তার জানাজায় হাজারো লাখ ফেরেশতা শরীক করে দিবেন। প্রিয় দর্শক, এই 6টি দামি পুরস্কার সে পেয়ে যাইবে। ওই পুরস্কারটা অনেক দামি। ওই পুরস্কার হলো, জান্নাতের 70টি মহল দান করবেন আর 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিবেন। কেমন হবে সেই জান্নাতি মহলগুলো? নবী বলেন, শোনো আমার উম্মত, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর কোনো কষ্ট থাকবে না, শুধু থাকবে সুখ আর সুখ। জান্নাতে প্রবেশের পর জান্নাতবাসীরা দুনিয়ার সকল কষ্ট দুঃখ সবকিছু ভুলে যাইবে। তাদের কোনো কিছুই মনে থাকবে না। তাদের কাছে মনে হবে যে তারা দুনিয়াতেও এমন শান্তিতেই ছিল। একটা উদাহরণ দেই, দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে যায়, তার কাছে সেই বিপদটা বড় মনে হয়। যখন সে আবার সুখের দেখা পায়, সেই বিপদ তার কাছে কিছুই মনে হয় না, তাই না? এটা সব মানুষেরই। আমাদের বেলাও ঠিক এরকম। আবার জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা সব দুঃখের কথা ভুলে যাইবে, মনে হবে যে তারা দুনিয়াতে কোনো কষ্টই পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমল করুন। আমল করলে যে জান্নাতে যাইতে পারবেন এটারও নিশ্চয়তা না। যদি আল্লাহর রহমত থাকে অবশ্যই জান্নাতে যেতে পারবেন। যদি আল্লাহ কবুল করে নেয় অবশ্যই জান্নাতে যেতে পারবেন। নবী বলেন, কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। এটা আমি বলবো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে না। আমরা অনেক সময় আকর্ষণীয় টাইটেল দেই, কারণ কি জানেন? আকর্ষণীয় টাইটেল না দিলে ভিডিওগুলো রিচ করে না। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? অবশ্যই ভিডিওর মধ্যে ক্ষমা চেয়ে নিলাম। যদি কোনো আকর্ষণীয় টাইটেল দেখে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহু তাআলা। এখনো বলছি, যদি আল্লাহর রহমত না থাকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বশেষ নাম্বার আমল হলো সূরাতুল ইখলাস যদি বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ।